আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার মনে হচ্ছে না কোথাও একটা ভুল হচ্ছে, তা না হলে কোনো না হলে নেই গো, খালি সব বাজে ভাবনা। আচ্ছা কেমন হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না সামনে। যে দুটো হাত আমাকে একটা সময় শক্ত করে ধরে রেখেছিল, আজ তাদেরকে চিনতে পারবো না, তেমনটা হয় নাকি? এসো এসো, হোয়াট আ সারপ্রাইজ। এসো ভেতরে এসো। চল এসো। এমন একটা খবর নিয়ে এসেছি না, তোমরা কেউ ভাবতেও পারছো না। কি খবর বলো তো? বল না বিন্দি, কি খবর? মালা দিদি, তোমার রক্ত জল করা শুক্তারার জন্য আজ তুমি কি পেয়েছো দেখো। এই দেখি দেখি দেখি। আরে তো দারুণ খবর দাদু, বাবা দেখো কি দারুণ খবর। এই যে রাইজিং এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড 2025, যেখান থেকে একটু আগে আমার নমিনেশন এলো না, শুকতারা নারী কল্যাণ সমিতির জন্য শ্যামলীর নমিনেশন এসেছে। একটার পর একটা ভালো খবর আসছে। ঠাকুর ঠাকুর মুখ তুলে চেয়েছেন ঠাকুর। আমার মনে হচ্ছে না কোথাও একটা ভুল হচ্ছে, তা না হলে কোনো না হলে নেই গো, খালি সব বাজে ভাবনা। আচ্ছা কেমন হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না সামনে। বাড়িতে লোকজন আছে তো, সাবধানে আর কি। একটা বলো, চুপ। সোনায় বাঁধানো কপাল বোধহয় একেই বলে। ঠিক আছে, আমিও দেখি কতদিন এদের মুখে হাসি থাকে। না, 3টে বেজে গেল, লাঞ্চটা করে নি। রুটিগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে। বাপরে বাপ, এই এত তেল দেয় না এরা, ভালোই লাগে না দূর। এদিকে অফিসের মাইক্রোওয়েভটাও তো খারাপ, একটু যে গরম করে নেবো তারও উপায় নেই। স্যার, হ্যাঁ এসো। বলছি শুনুন না, 18 তারিখ আমাদের যে দুটো ও আপনি লাঞ্চ করছেন? ঠিক আছে ঠিক আছে, আপনি লাঞ্চ কমপ্লিট করে নিন, আমি তারপরে আসবো। সরি স্যার। স্যার, এটা তো পুরো তেল। হ্যাঁ মানে তেলটা একটু বেশি দিয়ে ফেলেছে আর কি, আর রুটিটাও একেবারে ঠান্ডা হয়ে গেছে। বাট ওই যে আই হ্যাভ নো আদার অপশন, লাঞ্চ তো করতেই হবে। স্যার বলছি, আপনি সবসময় বাইরে থেকে খাবার অর্ডার করে কেন খান বলুন তো? একটু বাড়ি থেকে তো টিফিনও নিয়ে আসতে পারেন। বাড়িতে যদি টিফিন বানিয়ে দেওয়ার লোক থাকে তাহলে নিশ্চয়ই আমি টিফিন নিয়ে আসতাম। একার জন্য আর টিফিন বানাতে ইচ্ছে করে না, তাই শীত গ্রীষ্ম বর্ষা অল সিজন 4 বেলা বাইরের খাবারই ভরসা। অনেকদিন ধরে ডিভোর্স পেপারটা পাঠিয়েছি, সাইনটা করে দিচ্ছ না কেন বলো তো? আমি তো জানতাম তুমি অফিস কামাই করতে পারবে না, সেই কারণে ভোগটা তুলে রেখেছিলাম। না, দুপুরে খেয়ে নিও। সরি স্যার, আপনি 1 মিনিট ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি।
আপনি এইটা খান। কিন্তু এটা তো তোমার খাবার। আরে আজকে আমাদের বাড়িতে পুজো ছিল, এটা পুজোর ভোগ। কিন্তু আমি পুরোটা খেয়ে নিলে তুমি কি খাবে? না না, আমি পুরোটা খাবো না। আর এমনিতেও আমি দুপুরবেলাতে ভাতের আইটেম অ্যাভয়েডই করি। খিচুড়িটা দেখে বেশ লোভ হচ্ছে। দেখো আমি খেতে পারি একটা শর্তে, ভাগ করে খেতে হবে। আচ্ছা ঠিক আছে। এ কি, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে নাকি? আরে বসো বসো, একসাথেই তো খাবো। আচ্ছা দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন পর মানুষটা বাড়ির খাবার খাচ্ছে। কিছুটা দারুণ হয়েছে। মায়ের কথা মনে পড়ে যাচ্ছে পুরো। থ্যাংক ইউ। স্যার একদিন ভোগ এনে খাইয়েছি তার জন্য আপনি থ্যাংক ইউ বলছেন, এটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ফাইন, ঠিক আছে, আর কিছু বলছি না। কিন্তু তোমার বাড়িতে কিসের পুজো ছিল? শ্যামলীদি মানে আমার দাদাভাইয়ের ওয়াইফ, আসলে শ্যামলীদি প্রেগনেন্ট। ও, কনগ্রাচুলেশনস। সত্যি বাড়িতে একটা বাচ্চা থাকলে না মন ভালো হয়ে যায়। আমাদের দুজনের ভালোবাসার চিহ্নস্বরূপ যদি একটা সন্তান আমরা এই পৃথিবীতে নিয়ে আসি। আমরা সন্তান নেব? তোকে কিন্তু একটা প্রপার জব জয়েন করতে হবে, মানে সন্তানের কথাটা বলতেই তুই আমাকে আমার অকাজটা বুঝিয়ে দিলি, তাই তো? তোমার হাজবেন্ড ভালো আছে তো প্রিয়া? হ্যাঁ স্যার, ও ঠিক আছে। স্যার বলছি আমি না কাল থেকে আপনার জন্য বাড়ি থেকে টিফিন নিয়ে আসবো, আপনাকে আর অর্ডার করে খেতে হবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্রপোজাল। কিন্তু দেখো এত ঝামেলার কোনো দরকার নেই, আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। ঝামেলার কি আছে স্যার, আমাদের এমনি জয়েন্ট ফ্যামিলি, আর এমনি অনেক এক্সট্রা রান্না হয়। আমি বুঝতে পেরেছি, কিন্তু দেখো সেটা উচিত হবে না। প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, প্রিয়া। হ্যাঁ স্যার। কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও আমি কেন ডিভোর্স পেপারে সাইন করছি না, ফেলে রাখছি, এ নিয়ে নিশ্চয়ই তোমার মনেও একটা প্রশ্ন আসছে। না মানে বলবো, তোমাকে বলবো একদিন।